আজকে সকাল থেকে দুপুর অবধি কী করেছি সব ছোট একটা ভিডিওর মধ্যে শেয়ার করছি। তার কারণ হচ্ছে আমি এখন খুব একটা বড় ভিডিও দিতে পারছি না, আর প্রতিদিন ভিডিও আপলোডও করতে পারছি না। তার কারণ হচ্ছে এই ভিডিও করার পুরো ব্যাপারটা এখন আমার উপরেই ডিপেন্ড করছে, কারণ প্রীতম কাজে চলে যায় আর আমাকে সব কিছু রেডি করে দিতে হয়। তারপরে না শরীরে খুব একটা এনার্জি থাকে না যে আমি ভিডিও করে ভিডিও পোস্ট করব। আমার এইভাবে দাঁড়ানোটা নিয়ে অনেকেরই প্রবলেম আছে, কারণ সবাই বলে তোমার দাঁড়ানোটা এরকম কেন হয়ে গেছে। তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমি প্রায় 5 মাস ধরে অসুস্থ ছিলাম, আস্তে আস্তে রিকভার করছি। হয়তো পরবর্তীতে হয়তো নর্মাল হাঁটাচলাটা হয়ে যাবে, কিন্তু ততদিন অবধি এরকমই হয়তো হাঁটাচলাগুলো একটু অ্যাবনর্মালের মতনই হবে। তো এখানে সুন্দর করে বিছানাটাকে দেখো প্রীতম গুছিয়ে নিচ্ছে, আর এদিকে আমার যে সকালবেলায় খাবার সেই খাবার খাচ্ছি। আর আজকে অর্ক চলে যাবে দুদিনের জন্য, মানে এখন দুদিনের জন্য আমার কাছে থাকবে না, দুদিনের জন্য একটুখানি ঘুরতে যাবে। তো দুদিন কি করে যে থাকবো আমি সেটা নিয়ে টেনশন করছি। অর্কর কাছে কোনো ব্যাপারই না এখন, কারণ যত বড় হচ্ছে তত আমিও চাই ওকে ছাড়তে, কারণ ও নিজে একটুখানি বুঝুক। সবসময় মা 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 করে যদি ঘুরে পেছু পেছু তাহলে আবার মা নেওয়াটা হয়ে যাবে, সেটাও ঠিক না। আর অর্কর মামার বাড়িতে খুব ভালো থাকে, তো সেটার জন্য আমি একদমই টেনশন করছি না যে হয়তো কাঁদবে। অন্য জায়গায় গেলে হয়তো কান্নার একটা ব্যাপার থাকে, কিন্তু মামার বাড়িতে তো কান্নার কোনো ব্যাপারই থাকে না। সব থেকে বড় ব্যাপার, মামার বাড়িতে থাকলে ওর আমার কথাটাও মনে পড়ে না, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো ওই যে চলে যাবে 2 দিনের জন্য, ও একটুখানি গিয়ে থাকবে, কারণ এইখানে পুরো বুঝতেই পারছো পুরো দিনটা একা থাকা আমার সাথে, তো ওর কাছেও একটা বিরক্তর ব্যাপার থাকে। তো বললো যে ঠিক আছে চ ওকে দিয়ে যা, আর বাবা থাকবে তো ওই জন্য আরোই বিশেষ করে। আর দেখো এখানে পাকা মোটা দেখো ব্যাটটাকে নিয়ে মশা মারছে, মানে একবার ভাবো ওই দেখেছে আমাদেরকে মারতে তো ও নিজেও মারবে, তো ওই যে দেখো মারতে বসেছে। আর এখানে আমি একবার করে আসছি আর যাচ্ছি। 26শে জানুয়ারি কি গান চলছে? নায়ক নেই লেখা সারাদিন সবসময় গানই চলে, ভুল ভাল সকাল থেকে রাত অবধি। এবার তোমরা বুঝে গেছো ভিডিওটা কবে, 26শে জানুয়ারি। আর পোস্ট করছি অনেক দেরি করে, জানি দেরি হয়ে গেছে, ভিডিও রেডি থাকলেও আমি এডিট করে উঠতে পারছি না, এডিট না করার জন্য পোস্ট করতে পারছি না। তো দেখো তারপরে এখানে একটুখানি ওই বোনভিটা ছিল আর তার সাথে বিস্কিট ছিল, তো ওইটাই দিয়েছি, আমিও খাচ্ছি আর প্রীতমও খাবে। তারপর একটুখানি পড়তে বসালাম, একটুখানি ওই টেবিলগুলো লেখাচ্ছিলাম, প্রীতম দিয়েছিল। তারপরে তো এই স্নান টান করে চলে যাবে মামার বাড়ি, যে আজকের দিনটা থাকবে, কালকের দিনটাও থাকবে বলতে পারো। সেই কালকে রাতে হয়তো আমার কাছে আসবে আবার, কারণ এটা ওর আবদার যে আমি গিয়ে দেশি চিকেন আজকে স্পেশাল রেসিপি বৃষ্টির সাথে, ওই জন্য আজকে বৃষ্টি বানাচ্ছে। দেখি আই বানিয়ে দেবো, আই আমার থেকে লেট হয়ে যাবে। প্রথমে চিনি দেওয়া হলো, চিনিটা দেওয়া হলো রঙের জন্য নাকি, কালার ভালো আসার জন্য। তারপরে মাংসটা ধোয়া হয়নি এখনো, ধুতে হবে মেন কথা। এখন বৃষ্টির এখন ব্যাপার সেপারই আলাদা নাকি, বৃষ্টির মুখে একটা হাসি, দাঁতগুলো বের করানো। বৃষ্টি মাথায় আজকে আবার তেল দিয়েছে, তাই না? কাল রাত্রির ডিমান্ড হয়েছিল দেশি চিকেন চাই। তুই কি স্বপ্ন দেখিস নাকি বলতো? আমি যা স্বপ্ন দেখি সেগুলো সব তারপর পূরণ হয়ে যায়, সেই দেখছি কেউ না কেউ ঠিক পূরণ করে দেয় আমার স্বপ্ন। বাহ, ভালো করে ধো, বাবা মতো লোমগুলো ছাড়াতে হবে, মেশিনে ছাড়ানো তো। কেন পাঠিয়েছে বলো তো? কেন খেতে পারছি না, খেতে খাবার খেতে পারছি না, যদি এটা খেতে পারি। ও খাবার খেতে পারছে না, কদিন ধরে অসুবিধা হচ্ছে। ও যাই খাচ্ছে খাবার, মানে পেটে খিদে আছে, মুখের সামনে নিচ্ছে যে খেতে পারছে না, পড়ে ফেলে দিতে হচ্ছে। অনেক খাবার নষ্ট হচ্ছে, অনেক খাবার নষ্ট হচ্ছে। খাবার না পাঁচ থেকে নষ্ট হয় না, খুব খাবার নষ্ট হচ্ছে। বলে গেছে দেখছো তো, এটাতে কালার ভালো আসে না, আমি দেখেছিলাম এটা কালার ভালো আসে। কি ভেবে দিয়েছি গো মাংস না দেখে, সব শেষ হয়ে গেছে। রাতে রুটি নিয়ে আসবে তো, তার মধ্যে সব সত্যি আমাদের কিচ্ছু বাজার করা নেই। এই গত কদিন ধরে বাজার করিনি, মাই তো খাবার করে করে পাঠাচ্ছে, আমি তো বলতে পারছি কোথায় টুকিটাকি রান্না করছি। টাইমটা দেখে, হ্যাঁ টাইম খুব কম। আজকে প্রীতম খেয়ে যাবে
সেকেন্ড হাফ থেকে যাবে, ফার্স্ট হাফে যায়নি। দিছি এটাকে দিছি বলে তো না, দিছি বলে। পেঁয়াজটা একদম চিনি বেশি দেওয়া হয়ে গেছে না, ঠিক আছে। পেঁয়াজটা ভাজতে ভাজতে একদম গলে যাবে, নরম হয়ে যাবে পেঁয়াজে। তুমি কোনো সিটি সিটি মেরে দেবে তুমি? টাইম নেই, আধ ঘন্টার টাইম আছে। 12টায় খেয়ে দেবে, কি করে বলবো আমি দেখছি। ভাত হয়ে গেছে, ভাতটা সকালে চাপিয়ে দিয়েছে। আজকে উঠতে পারিনি, আমার অ্যাকচুয়ালি শরীরে ঠান্ডা লেগে গেছে প্রচুর পরিমাণে কাল রাতে। এবার আদা রসুন পেস্ট দিচ্ছি। হ্যাঁ বৃষ্টি, কাল রাতে অর্ককে কেমন গল্প শোনাচ্ছিলাম, একটু বল। ভূতের মুভির মধ্যে, ভূতের সিনেমার মধ্যে, ভূতের গল্পের মধ্যে পোকেমন চলে এসেছে। আমি সেটাই দেখছি, পোকেমন আমি ঘুমে ঘরে বলছি, বলতে বলতে না পোকিমনটা আছে, পোকিমনটা মরে যাবে। পোকেমনরা তো কথা বলতে পারে না, ওদের ল্যাঙ্গুয়েজ তো বোঝা যায় না। পোকেমন অনেকজন বুঝবে না। এর মধ্যে আছে জিরে, ধনে, লং, সরি জিরে, ধনে, এলাচ, এটা আছে, আর গোলমরিচ অল্প দেওয়া আছে। পাইপটা লাগিয়ে ভালো করে না। তো দেখো এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর আমি প্রচণ্ড তাড়াতাড়ি করছি, কারণ প্রীতমের শিফট চেঞ্জ হয়েছে। প্রীতম এবার থেকে খাওয়া দাওয়া করেই যাবে, তো তাড়াতাড়ি করে আমি এখানে রান্নাটা করছি। আমি ভেবেছিলাম হয়ে যাবে তাড়াতাড়ির মধ্যে, কিন্তু আনতে এত দেরি করলো, মানে কিছু বলার নেই। তো যাই হোক, এখানে নর্মালি দেখতেই পেলে কীভাবে কি চাপালাম, তারপর একটু এখানে হলুদ দিলাম। আমি না যাই রান্না করি ঠিক কথা, কিন্তু আমি না বেশি হিজিগিজি দিয়ে রান্না করি না, যেগুলো নর্মাল রুটিন মশলা সেই সব দিয়েই করি, আর চেষ্টা করি যে ভালো করার। মেন হচ্ছে কষার উপর। তো এখানে একটু দই মাখিয়ে নিলাম চিকেনটার মধ্যে। তো আমি না এই জিনিসটা শিখেছিলাম হচ্ছে, এই দই মাখানো জিনিসটা শিখেছিলাম হচ্ছে দেশি মুরগিতে। কে একজন বেশ আমাকে মানে আমাদের বাড়িতে এসেছিলো, আমার মনে পড়ছে না জানো তো, সে মানে দই দিয়ে মাখিয়ে চিকেনটাকে রান্না করতো, দেশি চিকেনটা। তো সেইখান থেকে শিখেছিলাম, তো খারাপ লাগেনি, তখন ভালোই লেগেছিলো। তো ভাবলাম আমিও করি। তো দেখো তারপরে চিকেনটা অ্যাড করে দিচ্ছি। আর এটা তো আর নর্মাল ব্রয়লার চিকেন না যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এই মাংস সেদ্ধ হতে প্রচুরটা মানে খাসির মাংসর মতনই টাইম লাগায়, মাটনের মতনই। তো কষছিলাম, আর এই যে আলু টালু দিয়ে কষছিলাম। তারপরে কি করেছি, প্রীতমের দেরি হয়ে যাচ্ছিলো বলে আমি একটুখানি তুলে প্রেশার কুকারে ওইদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আর বাকিটা এই কড়াইয়ের মধ্যে কষা করছিলাম। তো এখানে দেখো একটুখানি 1 কাপের মতো জল দিয়ে আমি কষলাম, কারণ খুব একটা গ্রেভি মানে কষাটা করব না, কারণ রাতে রুটি খাবো, আর সকালে যেহেতু ভাত, তো ভাতের মতো ঝোল করব। দেখলে ওইদিকে প্রেশার কুকারটা বসানো ছিল, প্রীতমের মতো অল্প করে সেদ্ধ করে দিচ্ছিলাম, কারণ আমার অত জানো তো সত্যি কথা বলতে মাংস মাছ এগুলোর প্রতি এখন যায় না কেন, এই ইদানিং দেখছি আমার কোনো মানে ইচ্ছা নেই খাওয়ার। তো ওই জন্য জানো তো আমার ভালোও লাগছে না। তো তবুও বাবা দিয়ে পাঠিয়েছে যখন, তখন আমি একটুখানি মানে ভালো করে বাবা বলে একটুখানি করবি, করে খাওয়ার চেষ্টা করবি, দেখবি ভালো লাগবে। তো এখানে 2টো শসা, কিছুই ছিল না আজকে, তো ওই জন্য 2টো শসা কেটে নিয়েছি। তো আজকের ব্লগটা এইটুকুখানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো।